তবে বলি শোনো, যে আমার বন্ধু এই ব্ল্যাক প্যান্থারটা কিনেছে নতুন গাড়ি। আমি তাকে বললাম যে পার্টি দে আমাকে, সে আমাকে না পার্টি দিয়ে বলল কাল চল খিরায় যাই। আর এখন আমার গাড়িতে করে ছোট্ট একটা চল রাইড করে আসি। তাই আমরা সন্ধে হওয়ার আগে কিছুটা রাইড করতে বেরোলাম। বেশ ভালোই লাগলো নতুন বাইকে রাইড করতে। বন্ধু আর আমি মিলে দুজনে মিলে একটু ঘুরলাম। এইখান থেকেই বাইকটা কিনেছে, ও আমাকে বললো এই শোরুম থেকে কিনেছি বাইকটা। তারপরে সকালবেলা ও আর আমি বেরিয়ে গেলাম খিরায় যাওয়ার উদ্দেশ্যে। এই আমরা উলুবেড়ে পৌঁছে গেছি। উলুবেড়ে থেকে এখানে স্টেশনের দিকে যাচ্ছি। আমি আর আমার বন্ধু হেঁটে হেঁটে একসাথে যাচ্ছি। তারপর আমি একটু আমার ভিউ পয়েন্টটা দেখালাম, বন্ধুটা আমার আগে চলে গিয়েছিল। তারপরে খুবই ভালো, রোদ্রুটাও প্রচণ্ড বেরিয়েছে, ওয়েদারটাও খুবই সুন্দর। আস্তে আস্তে স্টেশনের দিকে পৌঁছতে লাগলাম, একটু জুম করে স্টেশনটা দেখলাম। তারপর স্টেশনে পৌঁছে গিয়ে একটু নিজের ভিউ মারলাম। তারপর ট্রেন, একটা মালগাড়ি বেরোলো। মেলগাড়ি আস্তে আস্তে একটুখানি দেখলাম। তারপর ক্যান্টিন থেকে খিদে লাগছিল, কিছু কিনে খাবো, তাই এই কেকটা কিনে ওখানে খেলাম। খাওয়ার পরে আবার ট্রেন এসে গেল, ট্রেনে উঠে গেলাম। তারপর আস্তে আস্তে যাচ্ছি, খুবই সুন্দর আস্তে আস্তে যাচ্ছি। এই সুন্দর নাজারা দেখতে আমার খুব ভালো লাগে। ট্রেনের ধারে দাঁড়াতে আমাকে খুব ভালোই লাগে। ওপরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাগনানের ফ্লাইওভার। উপর থেকে গাড়ি যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি আর আমার বন্ধু আস্তে আস্তে ট্রেনে করে খিরাইয়ের উদ্দেশ্যে যাচ্ছি। গল্প করতে করতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ চারিদিকে খুবই সুন্দর। আমাকে এইখানে দাঁড়িয়ে যেতে খুব ভালো লাগে। তারপর পৌঁছে গেলাম কোলাঘাটে পার হচ্ছি কোলাঘাটে। ওখানে দেখতেই পাচ্ছ নদী পার হচ্ছি কোলাঘাটের। এখন আমি আর আমার বন্ধু দুজনে মিলে উদ্দেশ্য করেছি খিরায় যাওয়ার। প্রথমে যেতে যেতে আমাকে আমার বন্ধু বলল যে না, খিরায় না গিয়ে প্রথমে চল আমরা নামি, একটু এক জায়গায় নামি। আমি বললাম না, চল খিরায় যাই। একদম খিরায়ে পৌঁছে ট্রেনটাকে দেখিয়ে দিলাম সামনে থেকে, কেননা আমি সামনেই ছিলাম তাই খিরায় দেখলাম। এখানে খিরায় পৌঁছে গেছি। খিরাই স্টেশনের বোর্ড লেখা মারা আছে, দেখতেই পাচ্ছ খিরায় বলে লেখা। খিরাইতে নেমে খুব সুন্দর লাগলো, মনোরম পরিবেশ ছিল, ভিড় কম ছিল ট্রেনেতে। তারপর দেখলাম এখানে পেয়ারা চাট বিক্রি করছে। ও আমাকে বললো যে আমাকে পেয়ারের চাট খাওয়াবি না? আমি বলছি চল, তুই নতুন গাড়ি কিনেছিস, তুই আমাকে খাওয়াবি, তা নাই করে আমার কাছ থেকে খাবি বলছিস, আচ্ছা নে খা। তারপর দুটো পেয়ারা চাট অর্ডার দিলাম। দুটো পেয়ারা চাট দুজনকে বানিয়ে দিল পেয়ারাওয়ালা। পেয়ারা চাট খেয়ে আস্তে আস্তে যাচ্ছি খিরাই মেলার দিকে, যেখানে ফুল মেলা হচ্ছে। ওটা তো অনেকটাই রাস্তা, যারা খেয়ে গিয়েছো যারা জানো, না হলে যারা জানো না তারা আমার এই ভিডিওর মাধ্যমে জেনে যাবে যে কতটা দূর। অনেকটাই দূর, হেঁটে হেঁটে যেতে হয়। ও আর আমি পার করে এখান থেকে এই ঢাল থেকে নেমে যেতে হয়। দেখো অনেকে গিয়েছিল, তারা আসছে। খুবই সুন্দর, এই মাথায় ফুল দিয়ে তারা আসছে, দেখেছো? অনেকেই আগে যারা গিয়েছিল তারা খুব সুন্দরভাবে আসছে। আমার বন্ধু আগের দিকে আর আমি পিছনে। এখান থেকে তুমি চাইলে, এখানে আমি জিজ্ঞাসা করলাম ফুলগুলোর দাম কত, বললো 20 টাকা। খুব ভালো। আমি এখান থেকে তুমি চাইলে অটো বা টোটো করেও যেতে পারো। আর ওখানে হচ্ছে তোমার মারুতিও আছে, মারুতিও ভাড়াও করতে পারো। পার পার্সন 20 টাকা করে নেবে, এখান থেকে মাথা পিছু 20 টাকা। হ্যালো গাইস, ওয়েলকাম টু খিরায়। আজ এসে গিয়েছি খিরাইতে। দেখেছো পিছনে কত ফুলের বাগান দেখতে পাচ্ছ, সব এটাই ফুলেই ফুল। এখনই যাব ভেতরেতে, দেখাবো আপনাদেরকে নাজারাটা কতটা সুন্দর লাগে, দেখবেন শুধু। এখান থেকে মেলাটা শুরু। প্রচুর দোকান দিয়েছে মেলা, অনেক বড়, অনেক কিছু দোকান। তারপর মেলা, এখানে ফুলের বাগানগুলোও দেখা যাচ্ছে। আমি একটুখানি ক্লিপ নিলাম এখান থেকে। উপর থেকে উপরের ভিউটা খুব সুন্দর লাগে দেখতে এখান থেকে। তারপর মেলার ভিতরে ঢুকলাম। এখানে হেয়ার বেলের মতো ফুল করে বিক্রি করছে, তারপর গোলাপ বিক্রি করছে, বা আরো অন্য রকম ফুল আছে। অ্যাফোর্ডেবল প্রাইস, কম প্রাইজের মধ্যে বিক্রি করছে সবাই। আর ভিড়ও আছে, মানুষ কেনাকাটা করছে, আমিও দেখলাম। এখানে ফুলের চারাও বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ। তারপর এখানে আমি জিজ্ঞাসা করলাম যে কত করে, বলছে 3টে 20 টাকা। 3টে ফুল 20 টাকা নেবে। গোলাপ হলে 3টে নিলে 25 টাকা নেবে। আর এমনি ফুল নিলে 3টে 20 টাকা। বা তুমি বোকে বানিয়েও নিতে পারো। এখানে মেলা অনেক রকম খাওয়ার দোকানও আছে, এখানে অনেক কিছু ঠান্ডার দোকানও আছে, সব কিছুই আছে। মানুষ ভিড়ও আছে মোটামুটি। আমরা গিয়েছি যখন, তখন প্রায় এদিক ওদিক করে 2টো 2:30 বাজে, দুপুরের টাইম, তাও ভিড় আছে, খুব সুন্দর ভিড়। ভিড়ের মধ্যে আস্তে আস্তে এগিয়ে গেলাম ভেতরের দিকে আমি আমার বন্ধু মিলে দুজনে মিলে গেলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর, অনেক দোকান, অনেক স্টল, অনেক হোটেল, অনেক রেস্টুরেন্ট, বড় বড় রেস্টুরেন্ট। তারপর ফুলের মাঝে ঢুকে গেলাম।
যাচ্ছি, নানান রকমের ফুলের সুগন্ধে মনটা ভরেও যাচ্ছে, আর দেখতেও খুবই সুন্দর লাগছে। আমার এটা ক্ষীরাই অনেকবারই আমি গিয়েছি, কিন্তু এবারটা ক্ষীরাই গিয়ে আমাকে খুব ভালো লাগলো যে মানুষের ভিড়টাও আছে, এবং দেখেছো ক্ষীরাইয়ের ফুলের মাঝখানে সবজিও লাগিয়েছে। তারপর পিকনিকও করতে গিয়েছে, অনেকে পিকনিক করছে দেখলাম আস্তে আস্তে ট্রেন থেকে, ওখানে পিকনিক করছিল মানুষ অনেকে। তার আমি দেখলাম দূর থেকে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, যে ফুলের বাগানের মাঝখানেতে একটা রেস্টুরেন্ট। তুমি রেস্টুরেন্টে বসে বসে খেতে খেতে চারিদিকে ফুল, আর তুমি রেস্টুরেন্টে বসে খেতে পারবে, সেরকম সুবিধাটাও আছে। আমি রেস্টুরেন্টের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে ধীরে ধীরে দেখাবো যে কেমন রেস্টুরেন্টটা, কী বৃত্তান্ত। এইখান থেকে শুরু পথ। এখানে হাঁটতে একটু অসুবিধা হলো, কিন্তু সাবধানে হাঁটতে হবে, না হলে পড়ে যাবে। খুবই ভালো লাগলো। মানুষের ভিড়টাও আছে, প্রচণ্ড ভিড়টাও প্রচুর আছে, প্রচুর মানুষের ভিড়টা যে নেই এরকমটা নয়, কিন্তু ভালোই মানুষের ভিড় আছে। দুপুরের টাইম হলে কী হবে, ভিড়টা প্রচুর আছে। তারপর আমি একটু নিজের দিকে দেখালাম ভিডিওটা, কেন কোন মানুষ ভিডিও করছে সেটাও তো তোমরা দেখতে। এখানে আমি পড়ে গিয়েছিলাম, দেখতেই পেলে একটুখানি পড়ে যাচ্ছিলাম, তারপর সামনে নিলাম নিজেকে। তারপর খুবই সুন্দর, যে হারিয়েই যাচ্ছিলাম ফুলের মাঝখানে। বেসিক্যালি খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। ওই দেখো রেস্টুরেন্টটা দূরে দেখা যাচ্ছে, ওখানে আমি যাচ্ছি, তোমাদেরকে দেখাবো রেস্টুরেন্টটায় বসে বসে কীভাবে উপভোগ করতে পারবে। এখানে সাবধানে চলতে হবে, না হলে দুদিকে কাদা আছে, তুমি কাদাতে পড়ে গেলে কিন্তু জামা প্যান্ট কাদা হয়ে যাবে। সরু আলের মতো রাস্তা তো, ওখানে সাবধানে চলতে হবে, সাবধানে না চললে তুমি পড়ে যাবে। আস্তে আস্তে করে রেস্টুরেন্টের দিকে এগোচ্ছি, দেখতেই পাচ্ছি রেস্টুরেন্টের সামনে এসে গেছি, কিন্তু অনেকটাই দূরে। সামনে মনে হচ্ছে সামনে, কিন্তু অনেকটাই দূরে, কেন ঘুরে ঘুরে যেতে হচ্ছে না। আমি আমার বন্ধু মিলে দুজনে এগিয়ে এগিয়ে যাচ্ছি। ও আমাকে বলছে চল, আমাকে কিছু খাওয়াবি। আমি বললাম যে তুই বাইক কিনেছিস, তুই কিছু খাওয়া, আর আমাকে শুধু খাওয়াতে বলছিস। এসে গেছি রেস্টুরেন্টের এখানে, দেখেছো মা তারা হোটেল রেস্টুরেন্ট লেখা আছে। ফুল দেখো চারিদিকে ফুলের বাগান, কিন্তু মাঝখানে রেস্টুরেন্ট। তুমি চাইলে ভেতরেও খেতে পারো, চাইলে বাইরেও খেতে পারো, তোমার ইচ্ছে। তারপর ওখানে দেখে অন্য দিকে চলে এলাম, পেছনের দিকটায়। অনেকটাই আমরা যেতে পারিনি, কিন্তু ভিড় ছিল বলে, বা রোদ্রু ছিল অনেক প্রখর, তাই যেতে পারিনি দুপুরের টাইম। ও আমাকে বললো চল, আবার বাড়ি ফিরে যেতে হবে, এই বলে যেতে পারি। তাও অনেকটাই ঘুরেছি, যা ঘুরেছি অনেক অনেক ভেতর অবধি গিয়েছিলাম, অনেক ফুল দেখেছি। তারপর ওকে বললাম যে আমার একটু শ্যুট কর, আমি একটু হাঁটি হালেতে, তুই আমার একটু শ্যুট কর। ও আমার একটু শ্যুট করলো। আমি এখানে হিরো স্টাইলের একটু শাহরুখ খান হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমি হতে পারলাম না। তারপর আবার চলে এলাম এদিকে আস্তে আস্তে। তারপরে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, বেরিয়ে যেতে যেতে বললো খিদে পেয়েছে। তারপর দুটো স্যান্ডউইচের অর্ডার দিয়েছিলাম, দুটো স্যান্ডউইচ বানিয়ে আমাদের দুজনকে দিল, আমরা খেলাম। তারপর ওখানে কলা কিনে দুজনে মিলে খেলাম। কলা খেয়ে আবার স্টেশনের উদ্দেশ্যে বেরোলাম। আবার স্টেশনে এসে ট্রেনের অ্যানাউন্স হয়ে গেল। দেখো কত ভিড়, দেখো ওখানে লোক ছিঁড়িয়ে ছিল, বুঝতে পারো না। এখানে স্টেশনে দেখো কত ভিড়, সবাই ট্রেনে ওঠার জন্য এসেছে। কতটা ভিড় দেখো, ট্রেনে কত মানুষ যাচ্ছে। ট্রেনের দিকে এগিয়ে যেতাম, ট্রেন ঢুকে গিয়েছে, একটু জোর কদমে এগিয়ে গেলাম, কেন সামনের বগিতে উঠবো, তাই একটু জোর কদমে এগিয়ে গেলাম। মানুষ সবাই ট্রেন ঢুকে গিয়েছে বলে তাড়াহুড়ো করে যাচ্ছে। তারপর আমি আমার ফ্রেন্ডকে বললাম চল সামনের দিকে চল, ও দাঁড়িয়েছিল, বললাম যে এটা লেডিস, সামনের দিকে চল। সামনের দিকে যাচ্ছে মানুষ সব এদিক ওদিক। তারপর ট্রেন ছেড়ে দেবে এখনই, আমরা ট্রেন উঠে গেলাম। যেতে যেতে ট্রেন ছেড়ার পথে ট্রেন উঠে গেলাম। ট্রেনে উঠে তারপর উপর থেকে দেখাবো যে ওটা কেমন লাগে। দেখো উপর থেকে কত সুন্দর, নিচে মেলা আর চারিদিকে ফুলের বাগান, কত সুন্দর এরিয়াটা। একবার আসো, যারা আসোনি তারা এসে দেখো, কত মজার, কত আনন্দের জায়গা, মজা পাবে খুব। তারপর আমরা এখন মেছেদাতে নেমে গেলাম। মেছেদাতে নেমে শের বেঙ্গলের দিকে যাবো বা শের পাঞ্জাবের দিকে যাব, এরকম একটা কথা হলো দুজনের মধ্যে। তারপর ওখানে গেলাম, ওখানে গিয়ে রাত্রি হয়ে গেছে। রাত্রিতে ওখানে গাড়ি করে গিয়েছিলাম, গাড়িতে করে দুজনে গেলাম। দুজনে গল্প করতে করতে গাড়িতে যাচ্ছি, দেখেছো ফ্লাইওভারগুলো কত সুন্দর লাগছে। রাত্রের রাজারাটা খুব ভালো লাগে এখানে। কেউ রাত্রে গিয়েছো কি না বলতে পারবো না, রাত্রের ওখানের এত সুন্দর মনোরম দৃশ্য লাগে না, গাড়িতে করে গেলে তো কোনো কথাই হয় না। তারপরে ওখানে নেমে একটু স্টল থেকে মোমো খেলাম, মোমো খাই, আমরা দুজনে মিলে মোমো খাই। আর তোমরা এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভালো ভালো কমেন্ট করো। ক্ষীরায় গিয়েছো কিনা কমেন্টে জানাও।
আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই, টাটা।